দুঃসংবাদ যেন পিছুই ছাড়ছে না ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের। ইরানের মুহুর্মুহু মিসাইল হামলার রেশ কাটতে না কাটতেই এবার লেবানন থেকে বৃষ্টির মতো রকেট ছোড়া হলো উত্তর ইসরায়েলে। এতে দীর্ঘ হচ্ছে হতাহতের তালিকা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বুধবার সকালে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে নিক্ষেপ করা হয় 50টি রকেট। গ্যালিলির উঁচু এবং পশ্চিমাঞ্চলের শহরগুলোয় বেজে ওঠে সাইরেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলার পর ইসরায়েলের উত্তর সীমান্তে অন্তত 20টি অ্যাম্বুলেন্স অপেক্ষা করছিল। লেবানন থেকে হেলিকপ্টার করে আনা অনেক আহত সৈন্যকে এগুলোয় করে হাসপাতালে নেওয়া হচ্ছিল। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সংবাদ মাধ্যমটি আরও জানায়, সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে মুখোমুখি তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। তবে ইসরায়েল যেহেতু আল জাজিরাকে নিষিদ্ধ করেছে, তাই এর বেশি তথ্য দিতে পারেনি সংবাদ মাধ্যমটি। এর আগে মঙ্গলবার রাতে ইসরায়েলি গুপ্ত হত্যার পাল্টা জবাব হিসেবে দেশটিতে কয়েকশো ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারির মধ্যেই লেবানন থেকেও ছোড়া হলো 50টি রকেট।